স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হওয়ার পর দেশটিতে বিভিন্ন সময়ে নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং পরবর্তীকালে জাতীয় পার্টি ছাড়া নতুন কোনো দল সেভাবে বড় দল হয়ে উঠতে পারেনি, যার মূল কারণ আওয়ামী লীগ বিএনপির বাইরে নতুন কোনো আদর্শিক ধারা সৃষ্টি করে সেটাকে জনপ্রিয় করতে না পারা। এমন প্রেক্ষাপটে ছাত্ররা এখন যখন নতুন দলের কথা বলছে, তখন নতুন সেই রাজনৈতিক দলের আদর্শ কী হবে? আপনার সাম্য, ন্যায় বিচার, সুশাসন এবং একই সাথে একটা রাষ্ট্রে যে বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড লোকজন বসবাস করে, এই বহুত্ববাদকে স্বীকার করে যেভাবে আমরা ওই অভ্যুত্থানে একটা এগ্রিমেন্টে আগাইছি, এই জায়গাটা হলো কি আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট। ডানের দিকেও ঝুঁকে পড়ব না, বায়ের দিকেও ঝুঁকে পড়ব না, আমরা মধ্যপন্থী সেন্ট্রিস্ট হব, যাতে করে আমরা সবাইকে ধারণ করতে পারি। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাঙালি কিংবা বাংলাদেশি জাতীয়তাবাদী ধারার রাজনীতি যেমন আছে, তেমনি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক দলও আছে। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে দলীয় প্রচার এবং কৌশলে অনেক সময় ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এক্ষেত্রে ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক এরকম কোনো পরিচয়ে ঢুকতে চায় না ছাত্রদের সম্ভাব্য নতুন দল। এখানে মত বা ধর্ম এটা কোনো গুরুত্বপূর্ণ হয়ে না উঠে। এখানে গুরুত্বপূর্ণ শুধুমাত্র হয়ে উঠবে বাংলাদেশ, এই ভূখণ্ডের অধিকার এবং এই বাংলাদেশের মানুষের অধিকার, এবং হচ্ছে এখানে বাংলাদেশ রাষ্ট্র গঠনের যে কাজটা, সেই কাজটা যাতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা আমরা মাথায় রাখবো, যাতে করে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো মতের মানুষ, যে কোনো আদর্শের মানুষ এই দলটার সাথে কোনো না কোনোভাবে রিলেটেড ফিল করে। তবে আদর্শ যেটাই হোক, ছাত্রদের নতুন দল কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটা এখনও স্পষ্ট নয়। কারণ দেশটিতে গত 40 বছরে নতুন তৈরি হওয়া কোনো দল ভোটের মাঠে সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে দেশে না হলেও বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন রাজনৈতিক দলের অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসার নজির আছে। ছাত্ররাও এক্ষেত্রে বিশেষভাবে নজর দিচ্ছে তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিকে ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কিভাবে সফলতা পেয়েছে তার উপর। সো এই পার্টিগুলো কিভাবে করে জনগণের কাছে গেল, জনগণের ভাষা বোঝার ক্ষেত্রে তারা কোন ধরনের ট্যাকটিক্স ফলো করেছে, তাদের গঠনতান্ত্রিক কাঠামোটা কেমন, এই জায়গাগুলো আমরা স্টাডি করছি এবং বোঝার চেষ্টা করছি যে ওই অঞ্চলের তরুণদের বোঝার ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে তারা কি থিঙ্কিং নিয়ে এসেছে, যাতে করে ওই থিঙ্কিংটা ওই অঞ্চলের বা ওই দেশের লোকজন খুব ইজিলি রিসিভ করেছে এবং তাদেরকে রাজনৈতিকভাবে শাসন ক্ষমতার দায়িত্ব দিয়েছে। নাগরিক কমিটি অবশ্য ইতিমধ্যেই প্রবাসী তরুণ, লেখক, গবেষক, বিজ্ঞানী, ব্যবসায়ীদের দলে অন্তর্ভুক্ত করার প্রাথমিক কাজ শুরু করেছে। দলটির শীর্ষ পদেও বসবেন আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদেরই কেউ একজন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলটির পুরো নেতৃত্বের কাঠামোয় কি শুধু তরুণরাই থাকবেন, নাকি অভিজ্ঞদেরও জায়গা হবে? তরুণদের পাশাপাশি এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আমাদের সাথে একই সাথে রাজনীতি করতে ইচ্ছুক আমরা দেখেছি। তো সেই প্রেক্ষাপট থেকে আমাদের চেষ্টা আছে, এখনও আমরা সেই চেষ্টা করে যাচ্ছি যে বিভিন্ন কমিউনিটি বেসড বা এখানে সিভিল সোসাইটি বেসড বা যারা বিভিন্ন দীর্ঘ পলিটিক্যাল লাইফ টাইম তারা পার করে এসেছেন, এরকম মানুষদেরকে আমরা কিন্তু আমাদের এই নতুন রাজনৈতিক সংগঠনে আমরা আনার প্রক্রিয়া আছি। যেমন আমাদের উপদেষ্টা প্যানেলে যেমন তরুণরা থাকবে, উপদেষ্টা প্যানেলে সিনিয়র নেতৃত্ব থাকবে, আবার একই সাথে আমাদের রাজনৈতিক দল সেখানে তরুণদের পাশাপাশি আমাদের সিনিয়র সিটিজেনও থাকবেন। আমরা সেই প্রক্রিয়া আগাচ্ছি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে আসবে ছাত্রদের নতুন দল। তবে এমন এক সময়ে নতুন দলটি আসতে যাচ্ছে যখন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে। সেটা হলে খুব দ্রুতই নির্বাচনের মুখোমুখি হতে হবে নতুন দলকে। সেক্ষেত্রে শুরুতে দেশের সবগুলো সংসদীয় আসনে দলটি প্রার্থী দেবে কিনা বা সে সক্ষমতা আছে কিনা তা নিয়ে সংশয় থাকলেও এখন সব আসনে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলা হচ্ছে। অবশ্যই বাংলাদেশের তরুণ সমাজ এবং তাদের যে রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে এবং ফুল ফ্লেজে, মানে 300 আসন বলেন, এটাকে যেভাবেই বলি না কেন, ফুল ফ্লেজে এখানে অংশগ্রহণ করবে। এখানে আওয়ামী লীগ ব্যতীত বাকি সকল রাজনৈতিক দলের সাথে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে আমরা এই আন্দোলন করেছি। তো আগামীর বাংলাদেশও আমরা মনে করছি যে আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে সেটির সকলের সাথেই সেই বোঝাপড়ার মাধ্যমে আমরা আসলে বাংলাদেশ পুনর্গঠনের যেই আমরা পরিকল্পনা বা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা তাদেরকে সাথে পাবো। রাজনৈতিক যাত্রায় অভ্যুত্থানের পক্ষের দলগুলোকে পাশে পাওয়ার আশা করছেন ছাত্ররা। তবে কোনো জোটের অংশ হওয়া বা ভোটের আগে নির্বাচনী ঐক্য তৈরির চিন্তা আপাতত নেই, কারণ এককভাবেই বড় রাজনৈতিক দল হয়ে উঠতে চান তারা।